আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমরা দেখব 25 এপ্রিল 2025 তারিখে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের সম্পূর্ণ প্রশ্ন সমাধান। চলুন সম্পূর্ণ প্রশ্ন সমাধান দেখে নেওয়া যাক। প্রথমেই ছিল বাংলা, যার পূর্ণমান ছিল 25, এবং 1 নং যে প্রশ্নটি ছিল ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়। প্রথম যেই সমাসটা এসেছিল সেটা হচ্ছে উপকূল। এটার ব্যাস বাক্য হবে কুলের সমীপে। এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এরপরে এসেছিল ক্রোধানল। এটার ব্যাস বাক্য হচ্ছে ক্রোধরূপ অনল। এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এরপরে এসেছিল অন্তরীপ। এটার ব্যাস বাক্য হচ্ছে অন্তর্গত অপজার। এটা হচ্ছে বহুব্রীহি সমাস। এরপরে এসেছিল চৌরাস্তা। এটার ব্যাস বাক্য হচ্ছে চার রাস্তার সমাহার। এটা হচ্ছে দ্বিগু সমাস। এবং তারপরে এসেছিল কদাচার। এটার ব্যাসবাক্য ছিল কুজে আচার। এটা হচ্ছে কর্মধারয় সমাস। এরপর 2 নং প্রশ্নের উত্তরে এসেছিল সন্ধি বিচ্ছেদ। প্রথম সন্ধি এসেছিল বৃহস্পতি। এটা হচ্ছে বৃহৎ যোগ পতি। তারপরে এসেছিল কুৎঝটিকা। এটা হচ্ছে কুত যোগ ঝটিকা। এরপরে এসেছিল উপর্যুপরি। এটা হচ্ছে গিয়ে উপরি যোগ উপরি। তারপরে এসেছিল পবিত্র। এটার সন্ধি বিচ্ছেদ হচ্ছে পো যোগ ইত্র। এরপরে এসেছিল জ্যোতির্ময়। এটার সন্ধি বিচ্ছেদ হচ্ছে জ্যোতি বিসর্গ যোগ ময়। এরপর 3 নং প্রশ্নের উত্তরে এসেছিল শুদ্ধ বানান। মরুদ্যান বানান এসেছিল। এটা মরুদ্যান বানান হয়তো আপনারা পাশেই দেখতে পাচ্ছেন ইতোমধ্যে। এটা হবে ইতোমধ্যে। সাপদ সংকুল। এটা তালে বর্ষয় বয় যুক্ত বর্ণ হবে একটা। সাপদ সংকুল। এবং আদ্যক্ষর। এটা জফলা দিয়ে হবে আদ্যক্ষর। এবং ব্যুৎপত্তি বানানটা এটা হচ্ছে আহ বয়রসুকার জফলা এবং এর সাথে খণ্ডত হয়ে তারপর হচ্ছে ব্যুৎপত্তি হবে। এরপর 4 নং প্রশ্নের উত্তর এসেছে অর্থ সহ বাক্য রচনা। প্রথমটি ছিল গড্ডালিকা প্রবাহ। এটার অর্থ হচ্ছে গিয়ে অন্ধ অনুকরণ। এবং এটার বাক্য হবে হচ্ছে গড্ডালিকা প্রবাহে ভেসে চললে জীবনে উন্নতির কোনো আশা নেই। এরপরে এসেছিল বিড়ালের আড়াই পা। এটার অর্থ হচ্ছে বেহায়াপনা। এটা দিয়ে বাক্য হবে হাজার বকলেও লাভ নেই, তার হচ্ছে বিড়ালের আড়াই পা। এরপরে এসেছে চর্বিত চর্বণ। এটার অর্থ হচ্ছে পুনরাবৃত্তি। এটা দিয়ে বাক্য হবে হাফিজ স্যারের প্রতিদিন চর্বিত চর্বণ আর ভালো লাগে না। এরপরে এসেছে মিছরির ছুরি। এর অর্থ হচ্ছে মুখে মধু অন্তরে বিষ। তোমার কথাগুলো ঠিক যেন মিছরির ছুরি। এরপরে এসেছিল গৌরচন্দ্রিকা। এটার অর্থ হচ্ছে ভূমিকা। এবং এই গৌরচন্দ্রিকা দিয়ে বাক্য হবে গৌরচন্দ্রিকার দরকার নেই, আসল কথা বলো। এরপরে 5 নং প্রশ্নের উত্তরে এসেছিল একটা অনুচ্ছেদ। অনুচ্ছেদের বিষয়বস্তু ছিল বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের ভূমিকা। যেটার উত্তর হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয় একটি গুরুত্বপূর্ণ এবং কার্যকর ভূমিকা পালন করে। দেশের লক্ষ লক্ষ মানুষ বিদেশে বিভিন্ন পেশায় কর্মরত থেকে প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়ে থাকেন। এই প্রবাসী আয় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সাহায্য করে এবং অর্থনীতিতে চাঙ্গা রাখে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের গ্রামীণ অর্থনীতিতে সচল রাখতে সহায়ক হয়। গ্রামে নতুন ব্যবসা, গৃহ নির্মাণ, শিক্ষা ও চিকিৎসা খাতে এই অর্থ ব্যয় হয়। ফলে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং দারিদ্র্য কমে। এছাড়াও রেমিটেন্স দেশের আমদানি ব্যয় মেটাতে এবং অবকাঠামো উন্নয়নে সরকার এই খাতকে গুরুত্ব দিয়ে থাকে এবং প্রবাসীদের জন্য সহজতর প্রেরণ পদ্ধতি চালু করেছে, যাতে হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে বৈধ পথে রেমিটেন্স পাঠানো যায়। সব মিলিয়ে বলা যায় প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। এই খাতকে আরো শক্তিশালী করতে হলে প্রবাসী কর্মীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া এবং তাদের কল্যাণে কার্যকর নীতি প্রণয়ন করা প্রয়োজন। এরপরে ইংরেজি ছিল 25 মার্কের। 6 নং প্রশ্নের যে ধরনটা ছিল সেটা ছিল রাইট ডাউন দ্য রাইট ফর্ম অফ ভার্বস। প্রথমটা এসেছিল এ ফায়ার ব্রেক আউট ইন দ্য স্লাম লাস্ট নাইট। এটা হবে ব্রোক। এরপরে ছিল দ্যাট রুম ইউজ ফর এ মিটিং টুডে। এটা হবে ইজ ইউজড। এরপরে এসেছিল ইন্টারনেট কানেক্টিভিটি বি অ্যাড্রেসড ইন এ হাফ এ ডজন ডিফারেন্ট ওয়ে। এটা হবে ইজ
এরপরে এসেছিল এনসিয়েন্ট গ্রিক, টিচ স্টিল ইন সাম স্কুল, এটা হবে টট। এরপরে এসেছিল আই উড রেদার হ্যাভ এ কফি দেন টি, এটা হবে হ্যাভ। এরপর 7 নং প্রশ্নের উত্তরে এসেছিল চেঞ্জ দ্য জেন্ডার, ডনের অপোজিট হবে ডোনা, হিরো এর অপোজিট হবে হিরোইন, টাইগার এর অপোজিট হবে টাইগ্রেস, মঙ্ক এর অপোজিট হবে নান, এবং কোল্ট এর অপোজিট হবে ফিলি। এরপর 8 নং প্রশ্নের উত্তরে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রথমটি ছিল আই এক্সিডেড ড্যাশ হিজ রিকোয়েস্ট, এটা হবে টু। এর পরেরটা ছিল দ্য নিউ রুল ইজ অ্যাডভেন্টাজিয়াস ড্যাশ আস, এটা হবে টু। এর পরেরটা ছিল আই ক্যান নট কনসিভ ড্যাশ সাচ ক্রুয়েলটি, এটা হবে অফ। এর পরেরটা ছিল হিজ ওয়ার্ড কনফার্ম ড্যাশ হিজ ওয়ার্ক, এটা হবে উইথ। এর পরেরটা ছিল দ্য পার্লামেন্ট ইনভেস্টেড দ্য নিউ অর্গানাইজেশন ড্যাশ জুডিশিয়াল অথরিটি, এটা হবে উইথ। এরপর 9 নং প্রশ্নের উত্তর ছিল ট্রান্সলেট ইনটু ইংলিশ, এবং প্রথম যেই ট্রান্সলেশনটা ছিল সে গতকাল বাজারে গিয়েছিল, এটা ট্রান্সলেশন হবে হি ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। এর পরেরটা ছিল সে সাঁতার কাটতে জানে না, এটা হবে হি ডাজ নট নো হাউ টু সুইম। এর পরেরটা এসেছিল আমি আজ জ্বর জ্বর বোধ করছি, এটা ট্রান্সলেশন হবে আই ফিল ফেভারিশ টুডে। এর পরেরটা হবে যত গর্জে তত বর্ষে না, এটা ট্রান্সলেশন হবে বার্কিং ডগস সেলডম বাইট। পরের যেই বাক্যটা ছিল ট্রেনটি ঢাকা যাবে, এটা ট্রান্সলেশন হবে দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা। এরপরে 10 নং প্রশ্নটি ছিল রাইট আ শর্ট প্যারাগ্রাফ অন দ্য কন্ট্রিবিউশন অফ আরএমজি সেক্টর ইন বাংলাদেশ ইকোনমি। এটার উত্তর হবে দ্য রেডিমেড গার্মেন্টস আরএমজি সেক্টর ইজ দ্য ব্যাকবোন অফ বাংলাদেশের ইকোনমি. It is the largest export earning industry, contributing over 80% of the country's total export income. The sector provides employment to more than 4 million people, most of the whom are women, thus playing a vital role in poverty reduction and women empowerment. RMG factories are located across the country and support numerous backward and forward linkage industries like textiles, packaging, and transport. This sector attracts significant foreign investment and contributes to GDP growth. Moreover, it helps improve the living standards of millions of families and boosts the rural economy through remittance from garments workers. Despite facing challenges like safety issues and international competition, the RMG sector continues to thrive due to low labor costs and growing global demand. Overall, the RMG sector is a key driver of Bangladesh's economy development and a symbol of its industrial success. এরপরে আসে গণিত অংশ, যেটার পূর্ণমান ছিল 20। আপনারা হয়তো স্ক্রিনে এটার সমাধান দেখতে পাচ্ছেন। প্রশ্নটি ছিল বার্ষিক 10% হার মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। এই প্রশ্নটি এসেছিল, এটার উত্তর হয়তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিভাবে এটার সমাধান করতে হবে। তার পরের যে অঙ্কটা ছিল 12 নং প্রশ্নের উত্তরে, সেটা ছিল একটি বইয়ের দাম 240 টাকা এবং এই দাম প্রকৃত দামের 80%। বাকি দাম সরকার ভর্তুকি দিলে বই প্রতি কত টাকা ভর্তুকি দেওয়া হয়, এটি ছিল প্রশ্ন, এবং এটির সমাধানও হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং আপনি চাইলে পজ করে পুরো সমাধানটি দেখে নিতে পারবেন। এরপর 13 নং যে প্রশ্নটি ছিল আরিফ ও শরীফের আয়ের অনুপাত 7:9 এবং শরীফ ও পনিরের আয়ের অনুপাত 6:7। আরিফের আয় 252 টাকা হলে পনিরের আয় কত? এটার সমাধানও দেয়া আছে, আপনি পজ করে পুরো সমাধানটি দেখে নিতে পারবেন। এরপর 14 নং প্রশ্নের উত্তর ছিল এটি উৎপাদকে বিশ্লেষণ, x² + 5x + 6, এটির সমাধান দেয়া আছে। এরপর 15 নং প্রশ্নের উত্তর ছিল x = 7 এবং y = 6 হলে 16x² - 40xy + 25y² এর মান নির্ণয় করতে বলা হয়েছিল। এটির সমাধানও দেয়া আছে, আপনি চাইলে পজ করে এর সমাধানটি দেখে নিতে পারবেন। এরপর আসে সাধারণ জ্ঞান 16 নং প্রশ্নের উত্তরে, এবং এর পূর্ণমান ছিল 20।
প্রথম যে প্রশ্নটি সেটা ছিল জাতীয় সংসদ ভবনের স্থপতির নাম কি? এটা হবে লুই আই কান। এবং 2 নং প্রশ্নটি ছিল বাংলাদেশের মোট বিভাগ কয়টি? এটি হবে উত্তর 8। এবং পরের প্রশ্নটি ছিল বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কের নাম লিখুন। এর উত্তর হবে আমিনুল ইসলাম বুলবুল। এর পরের প্রশ্নটি ছিল ওআইসি এর সদর দপ্তর কোথায়? এটা হবে জেদ্দা, সৌদি আরব। এর পরের প্রশ্নটি ছিল বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? এটি হবে 10:6 অথবা 5:3। 6 নম্বর প্রশ্নটি ছিল আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নাম লিখুন। এটা হবে নারায়ণগঞ্জ। এর পরের প্রশ্নটা ছিল স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশের নাম লিখুন। এটা হবে ভুটান। বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম উত্তোলনকারীর নাম লিখুন। এটা হবে স.ম. আব্দুর রফ। তিনি তৎকালীন ডাকসুর ভিপি ছিলেন। এর পরের প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টার নাম লিখুন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা হবে ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এর পরের প্রশ্নটা হচ্ছে জাতিসংঘের স্থায়ী সদস্য সংখ্যা কত? এটা হবে 5টি রাষ্ট্র। এবং পরের প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণের সীমানা কি? এটা হবে বঙ্গোপসাগর। এর পরের প্রশ্নটা ছিল দক্ষিণ এশিয়ার আয়তনে বাংলাদেশের অবস্থান কততম? সেটা হবে 4র্থ। এর পরের প্রশ্নটা হচ্ছে কুহেলিকা উপন্যাসের রচয়িতা কে? এটা হবে কাজী নজরুল ইসলাম। এর পরের প্রশ্নটা ছিল বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? এটা হবে কামরুল হাসান। এর পরের প্রশ্নটা ছিল জিডিপি এর পূর্ণ রূপ কি? এটা হবে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এর পরের প্রশ্নটা ছিল তুরস্কের রাজধানীর নাম কি? এটা হবে আঙ্কারা। এর পরের প্রশ্নটা ছিল উত্তরের ভ্যানিস কি? এটা হবে স্টকহোম শহরকে বলা হয় উত্তরের ভ্যানিস। এর পরের প্রশ্নটা ছিল নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? এটা হবে হাডসন। এর পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 2 ও 5 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? এটা হবে অর্থ সচিবের। এর পরের প্রশ্নটা ছিল বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম লিখুন। এটা হবে বাসস। এর মানে হচ্ছে বাংলাদেশ সংবাদ সংস্থা। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ধৈর্য ধারণ করে আজকের প্রশ্নের সমাধানটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি যে নিয়মিত ভিডিওর মাধ্যমে আপনি অনেক তথ্য এবং বিভিন্ন প্রশ্নের সমাধান সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।